আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব নির্জন জায়গায় গিয়ে সেজদায় পড়ে ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। নবীর ছোট্ট বেটি ফাতেমা বাড়ির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল। দেখুন বাপ পিয়ারি বেটি সন্ধ্যাবেলা মায়ের কাছে গিয়ে বলে, মা গো আমার আব্বা জান সকাল থেকে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত আসেনি। মা আমার আব্বার যদি খবর জানা থাকে একটু বলো। মা বলে, বেটি ফাতেমা তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা গো তুমি যেই জায়গাতে আছো আমিও সেই জায়গাতে আছি। ফাতেমা টেনশন নিও না, নিও না, নিও না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। গভীর রাত্রি হয়ে গেছে, আব্বা জান বাড়িতে আসেনি। বাপের টেনশনে বিছানায় ঘুম আসে না। সকাল হয়ে গেল, সারা রাত্রি পেরিয়ে গেছে, সকাল হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলে, মা গো আমার আব্বা জান কোথায় রয়েছে, বাড়ি আসেনি। মা আমার আব্বা কোথায় জানি না, 24 ঘন্টা হয়ে গেছে, আব্বা জান তো এখনো বাড়ি আসলো না। মারে আব্বার খবর যদি জানা থাকে একটু বলো। হযরত মা খাদিজাতুল কুবরা সামনে এসে বলে, ফাতেমা রে তোমার আব্বার খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বেটির বয়স 6 বছর, ছোট্ট বেটি। বাপ পিয়ারি বেটি দেখেন, আজ বাপ পড়ে থাকলে বেটা হাত দেয় না, বেটা পড়ে থাকলে মা পড়ে থাকলে বৌমা হাত দেয় না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব চলুন দেখি। আওয়াজ কম হবে না? তোমাদেরই আওয়াজ বাবু, তোমরাই তো দুনিয়ার ভবিষ্যৎ। সবচাইতে ভবিষ্যৎকে খারাপ করেছে মোবাইল, মারাত্মক ডেঞ্জার কেস। বেরাদার আজ সম্মান উঠে গেল এই মোবাইল এসে, সমস্ত কিছু উঠে গেছে মোবাইল এসে। একটা যে হায়া আদব লেহাজ ছিল কিচ্ছু নেই। বেরাদার মুসলমান ভাবতে অবাক লাগে। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? চলতে লাগলো, মা 24 ঘন্টা হয়ে গেছে আব্বা আসলো না। বেটি ফাতেমা তোমার নাক মুখ সব বসে গেছে, ব্যাপার কি মা? মা বাপের চিন্তায় রাত্রে ঘুম আসেনি। বেটি রে তুমি মনে হয় কাল থেকে কিছু খাওনি। না মা খাইনি, আব্বার চিন্তায় ব্যতিব্যস্ত। মা খাদিজাতুল কুবরার কলিজা দরদর করে হিলে যায়। আমার ছোট্ট বেটি খাবার খায়নি। তাড়াতাড়ি করে রুটি বানিয়ে তরকারি সহ বেটির পাতে দিয়ে দিলেন, ফাতেমা তুমি এ খাবার খাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা খুদার জ্বালা বাড়তে আছে, বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে যখন মুখের মধ্যে দেবে, কি যেন আওয়াজ দেয়, ফাতেমা গো তোমার পেটে খোদা, তুমি খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না। বাপ পিয়ারি বেটি ডানে দেখছে, বামে দেখছে, ওপরে নিচে চতুর্দিকে দেখছে, কেউ নাই। এ আওয়াজ আসলো কোত্থেকে? সত্যি তো আমি আমার জীবন চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি। এ বেরাদার আজ বাপ ভুখা, বেটা খেয়াল করে না। কোথায় আছি ভাবতে অবাক লাগে। ফাতেমা খাবার খেলেন না।
নবীর বেটি জান্নাতি নন্দিনী খাবার না খেয়ে খাবার রেখে দিলেন। কে আওয়াজ দিচ্ছে খাবো না? সত্যি তো বাপ কোথায় জানি না। সারাদিন পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, আল্লাহ বেটিকে দুপুর রাত্রের খাবার দিয়ে দি। খাদিজাতুল কুবরা খাবার নিয়ে হাজির হয়ে গেল। ফাতেমা আয় আয়, দুপুর রাত্রের খাবার নিয়ে নে। বেটির সামনে খাবার দিয়ে দিলেন। ফাতেমা পূর্বের প্লেট নিয়ে এসো। প্লেট যখন দেখে যেমনি খাবার দিয়েছিলাম অমনি রাখা আছে। ফাতেমা, তুমি কি খাওনি? মা, কি বলবো দুঃখের কথা, আমার ক্ষুধা খুব লেগেছিল, বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখে দেব এমত অবস্থায় কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি খেতে বসেছো? এই তুমি বাপ প্যারি বেটি, তুমি বলে জীবন চাইতে বেশি বাপকে ভালোবাসো। তোমার জন্মদাতা বাপ দোজাহানের বাদশার খবর নিলা না? তোমার আব্বা কি খেয়েছে কি খাইনি খেয়াল করলা না? তুমি খেতে বসে গেছো। মা, আমি কি করে খাই? আমি যে আব্বাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মোহাব্বত রিলেশন রিলেটিভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দির, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু যদি চাইতো মাবুদ আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দে, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার রাসূল যদি চাইতো, আল্লাহ গো আমারে দুনিয়াবি ধন সম্পদ জাহিরি রূপে দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি। এ বেরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত উম্মতিরা রে, আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহাব্বতে ভরা। কি রকম মহাব্বত ছিলেন? मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादर बंधुगान, की रकम मोहब्बत ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে চলতে লাগলো। একের পর দ্বিতীয় দিন খাবার দিলেন, খাবার খেলেন না বাপের চিন্তায়। এইভাবে 3 দিন হয়ে গেল। ফাতেমা ক্ষুধার জ্বালা, পেট ভর্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন পেরিয়ে যায়, ফাতেমার বিছানায় ঘুম আসে না। গভীর রাত্রে ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে 3 দিন পার হয়ে গেছে। দোয়া করতে লাগলো, মাবুদি গো আমার আব্বা জান কোথায়? আব্বা জানকে বাড়ি পাঠাও আল্লাহ। বাপের জন্য 3 দিন ধরে খাইনি, গাল মুখ চেহারা পাল্টে গেছে, ঘুম আসে না, বাপের চিন্তায় ব্যতিব্যস্ত। আল্লাহ আমার আব্বাকে বাড়িতে পাঠাও, বাড়ি পাঠাও। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগারে আলম একটু করো গোরাহম, পরওয়ারদিগারে আলম একটু করো গোরাহম। আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগারে আলম। সুবহানাল্লাহ হবে না? আমি বলবো তারপর, পরওয়ারদিগারে আলম একটু করো গোরাহম। আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগারে আলম। बेटी जन्नत रानी पिता बाड़ीते आसनी, घुम जे आमर हयनी, परवरदिगारे आलम एकटू करो गोराहो। आमी मा फातेमार দোয়া কবুল
কুল করে আলান পরওয়ারদিগার আলাম। তাই বিরাদর খাতুনে জান্নাত কেঁদে কেঁদে গভীর রাত্রে নামাজ শেষে দোয়া করতে লাগলো, আমার আল্লাহ বলে জিবরিল রে, আমি ওই নবীর বেটির কান্না কবুল করেছি, দোয়া কবুল করেছি। যাও যাও জিবরাইল, আমার বন্ধু পূর্ব দিকে মহা জঙ্গলের ভেতরে আছে, ওই দিক থেকে জান্নাতি ঠান্ডি হাওয়ার খিড়কি খুলে দে, ঠান্ডি ঠান্ডি হাওয়া আসবে, ফাতেমা বাপের সন্ধান পেয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ হাবিবানা সফিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, বাবা জীবন, আল্লাহর কাছে দোয়া কবুল হলো। সকাল সকাল পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো। খাতুনে জান্নাত নামাজ শেষে দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার আব্বা জানকে জীবন চাইতে ভালোবাসি, আব্বা জান বাড়িতে এখনো আসলো না। এ বিরাদার বন্ধুগান, কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন চলুন শিক্ষা শিখে নি। খাতুনে জান্নাতের কান্না আল্লাহ কবুল করেছে। পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো, ফাতেমা খুশবু অনুভব করতে পারলো, মনের আনন্দ ফুটলো। আল্লাহ গো, আমার আব্বা যেই বিছানায় থাকতো আমিও থাকতাম, আব্বার শরীর থেকে জান্নাতি খুশবু পেতাম। ওই খুশবু আজকে এই দিক থেকে আসছে, মনে হয় আমার আব্বা এই দিকেই রয়েছে। বিরাদার বন্ধুগান, এই সমস্ত চিন্তাধারা নিয়ে ফাতেমার বিবেক বলল চলুন দেখি এগিয়ে যাই। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত আগুয়াতে লাগলো, এক পা দুপা করতে করতে চলতে লাগলো। গভীর বন জঙ্গল দিয়ে চলে যাই, আব্বা আব্বা বলে ডাকে। এ বিরাদার, আজকে বাপ বলে আওয়াজ দিই না, মাকে মা বলে আওয়াজ দিই না। দেখুন নবীর বেটি কি রকম, বাপের জন্য 3 দিন ধরে খাইনি, চোখের ঘুম হারাম, আব্বা আব্বা বলে কেঁদে যাই। কেউ বাপের খবর বলতে পারে না। গভীর বন জঙ্গলের ভেতরে চলে যাই, যত কাছে যাই তত খুশবু অনুভব বেশি বেশি করে হয়। মনের আনন্দে হয়তো সামনে হতে পারে, চোখ দিয়ে পানি ঝরে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বত, এই মহাব্বতের টানে বেটি চলেছে বাপের জন্য খুঁজতে। আল্লাহু আকবার। চলতে লাগলো, চলতে চলতে গিয়ে যখন ঠিক জায়গায় পৌঁছে গেছে, আল্লাহু আকবার, দেখে আর কিনারা নাই। গভীর বন জঙ্গলে কিছুই পাত্তা পাওয়া যায় না। দেখে একটা পাতলা দুবলা হাড় গিলে কাঙ্কিল ছেলে, হাতে একটা লাঠি নিয়ে, কিছু দড়ি কাছাড়া নিয়ে ওই দিক থেকে হিলতে ডলতে আসতে লাগলো। ফাতেমা পর্দাবতী মেয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আওয়াজ দেয় ভাইজান রে, আমার আব্বাকে কি দেখেছো? ওই হাড় গিলে কাঙ্কিল পাতলা ছেলেটা বলে, বোন রে, তোমার আব্বাকে আমি চিনি না, আমি জানি না, তোমার আব্বাকে জানি না। শুনো রে, আমার আব্বা তো জানের বাদশা, যিনি না হলে দুনিয়া কুল কায়নাত হতো না। আমার বাপের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই লোকটা বলতে লাগলো, বোন রে, তোমার আব্বাকে চিনি না, জানি না, দেখিনি, তবে একটা কথা বলবো, জীবনে আমার প্রথম দেখলাম এই রকম দৃশ্য। কেন ভাইজান, কি হয়েছে? বলে, বোন রে, আমি এক বাদশার বাড়িতে গোলামি করি, প্রায় 100 ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে চড়াই। জীবনে প্রথমবার দেখলাম বাঘ
বকরিকে দেখলে খেয়ে নেয়, কিন্তু একই জায়গায় বাঘ বকরি দোস্তের মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ হবে না? বিরাদার বোন, দেখেছি শুনেছি বাঘ আর বকরিতে দোস্ত হয় না, কিন্তু আজ ও দৃশ্য দেখলাম, বাঘ বকরি একই জায়গায় দাঁড়িয়ে আছে দোস্তের মতো। বাঘ বকরিকে তো দেখলে খেয়ে নেয়, কিন্তু দেখলাম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আরো বহু কিছু দেখলাম। খাতুনে জান্নাতের মনটা ভেঙে গেল। আমি নিজের বাপের কথা জিজ্ঞাসা করছি, আর ই আমাকে কোন কথা শোনাচ্ছে? ভাইজান, আমার আব্বাকে কি দেখনি? না, দেখিনি। তবে বোন একটা কথা বলবো। কি বলো? বলে কি বলবো? দুঃখের বিষয়, আমি ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে ছিলাম। প্রচন্ড রৌদ্র, ক্ষুধার জ্বালা। ছাগল ভেড়া দুম্বাকে খাইয়ে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় যখন আসি, একটা পূর্ণিমার চাঁদ, নুরানি চেহারা। চাঁদের দিকে দেখলে চাঁদের গায়ে দাগ, সূর্যের দিকে দেখলে তাকাবার ইচ্ছা করে না, কিন্তু সেই মহামানব নুরানি চেহারার দিকে দেখলে অন্য দিকে দেখার মন যায় না। কি বলবো বোন ফাতেমা, ওই দৃশ্য আমি নিজের চোখ দিয়ে দেখলাম। সেজদাই পড়ে একটা আওয়াজ বের করে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। ফাতেমা কেঁদে কেঁদে বলে, ভাই রে, ওটা কেউ নাই, কেউ নাই, ওটাই আমার আব্বা। আমার আব্বা ছাড়া এই আওয়াজ কেউ বের করেনি, করবে না। আমার আব্বার চেহারার সঙ্গে দুনিয়ার কোন চেহারার মিলন হবে না। আসর যত তুফান, আসর যত তুফান, আমি কবো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসর যত তুফান। খাতুনে জান্নাত বলতে লাগলো, ভাইজান ওটা কেউ নাই, কেউ নাই, ওটাই আমার পিতা। কোথায় আছে বলে বোনরে বলবো, তবে দেখলাম বাঘ ভাল্লুক ছাগল ভেড়া দুম্বা একই প্ল্যাটফর্মে। ওই নূর নবীর কান্না দেখে সমস্ত ছাগল ভেড়া দুম্বা, বাঘ ভাল্লুক, বন জঙ্গলার হরিণী সবাই চোখের পানিতে বুক বাসাই। গাছের উপরে দেখলাম আসমানি আল্লাহু আকবার পারিন্দা চারিন্দা, ইয়ানি পাখিগুলা গুনগুন করে ঘুরে ঘুরে নিজের শব্দে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বললেন, ভাই রে বলো তারপর। বলে, বোন রে, আমার ছাগল ভেড়া দুম্বা গুলাকে মারতে মারতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু ছাগল ভেড়া দুম্বা চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমার নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বললেন, ভাইজান কোন দিকে আমার নবী? বলে, বোন চলে যাও, সিধা গিয়ে ডান দিকে হয়ে যাবা, বামে যাবা, সিধা গিয়ে দেখবা ওই গভীর বন জঙ্গলে নুরানি চেহারা সেজদাই পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। চললেন বাপ পিয়ারি বেটি, কিরকম মোহাব্বত নবীর বাড়িতে ছিল। आज हमारे बाड़ीते केमনি मोहब्बत, हम किसी से कम नहीं जमाना, केउ काउके मेने निते पारछि ना, बोलेई अवस्था किन्तु केरासिन। लक्ष लक्ष टाका रोजगार होलेও बाड़ीते बरकत होबे ना যদি রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি মোহাব্বতি না হয়। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। बिरादार बंधुगण चलते लागलो, खातुने जान्नात चलছে, যেতে 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 গিয়ে बिरादार সত্যিকারই দেখছে আমার আব্বা সেজদায় পড়ে আছে, রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। আমার আব্বার চতুর্দিকে বাঘ ভাল্লুক সাপ কাকর বিছা হাতি ইত্যাদি ছাগল ভেড়া দুম্বা সবাই তাকিয়ে আছে, নিজের নিজের ভাষায় প্রকাশ করছে আর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আসমানের দিকে তাকিয়ে দেখি লক্ষ লক্ষ ঝাঁক ঝাঁক পাখিরা গুন
গুনগুন বলে আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে, আরে আমার আব্বা এই জায়গাতে 3 দিন ধরে পড়ে আছে, আমি বাড়িতে আছি, আব্বার সন্ধান পাচ্ছিলাম না। আল্লাহ আমার বাপকে পেয়েছি, অতি শিগগির সাক্ষাৎ করব। বাপের কিনারে গিয়ে দেখছে বাঘ ভাল্লুকে ঘিরে রেখেছে। ফাতেমা আওয়াজ দিলেন, আব্বা তোমার বেটি ফাতেমা এসেছি। মাথা তুলো, কথা বললো। খাতুনে জান্নাতের আওয়াজ যখন নবীর কর্ণচ্ছেদ করলো, নবী আমার দেখে আমার বেটির আওয়াজ, সর তুললে দেখে আমার বেটির সামনে আল্লাহর হাবিব দয়ার নবী 2 হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা গো, আই বেটি আই রে। যখনই হাত লম্বা করলে, হাতের সিধা যতগুলা বাঘ ভাল্লুক ছিল সবাই নিজে নিজে সাইড হয়ে গেল। আল্লাহর নবীর ভাষা বাঘ ভাল্লুক চিন্ত গো, বুঝতে পারতো, আমি আপনি মুসলমান বুঝতে পারলাম না। এ বেরাদার বন্ধুগান, আল্লাহর হাবিবের ইশারাতে সব সাইড হয়ে গেল। নবীর বেটি নন্দিনী খাতুনে জান্নাত গুটি গুটি পায়ে বাপের সামনে গিয়ে হাজির হয়ে গেল। দেখে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরে, খাতুনে জান্নাতের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহু আকবার। নবীর বেটি নন্দিনী আব্বা জানকে সেলুট সেলাম জানাই, সেলাম কেলাম হয়ে গেল। আব্বা গো, 3 দিন ধরে তোমার অপেক্ষায় বাড়িতে ছিলাম, বিছানায় ঘুম আসে না, খাবার খেতে বসলে খাবার যাই না, মক্কার লোকেরা তোমার জন্য পেরেশান, মা খাদিজাতুল কুবরা অপেক্ষায় রয়েছে। আব্বা হুজুর চলো চলো বাড়ি যাবো। বেটি ডাকতে গিয়েছে, বাপের মোহাব্বত কি করে থামে। বিরাদার বন্ধুগান, লম্বা ঘটনা শটে দিলাম। বাপের হাত ধরে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। বিরাদার যখন রাস্তা দিয়ে আসে, নবী মুস্তাফা জিজ্ঞাসা করে, ফাতেমা রে, দরুদ পড়ে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान निकालो पाक नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद। তুই নয়ন রসুল পাক দেখলে কেমন হতো, তুই নয়ন রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হযরতে
মধুর আজান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে দিনী কত আলোচনায় থাকতাম আমি মালে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগান, আবু বকর ওমর ওসমান আলী। সুবহানাল্লাহ না? আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তাই বেরাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির হাত ধরে বাড়ি আসতে লাগলো। আল্লাহু আকবার। রাস্তায় আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেটি ফাতেমা রে, কিরকম আমার সন্ধান এই গভীর জঙ্গলের মধ্যে পেয়ে গেলা? খাতুনে জান্নাত বলে, আব্বা হুজুর 3 দিন ধরে বিছানায় ঘুমাইনি, 3 দিন ধরে খাবার খাওয়া যায়নি। খাবার যখন খেতে বসতাম কে যেন তোমার কথা মনে করিয়ে দিত, জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো, খাবার খাওয়া যায়নি। রাত দিন কেঁদে কেঁদে দোয়া করতাম সে বেলায়। আজ গভীর রাত্রে আল্লাহর দরবারে 2 হাত তুলে ভিক্ষা চেয়েছি তোমার ওয়াস্তা নিয়ে। আল্লাহ পাক দোয়া কবুল করে। তোমার শরীর থেকে যেই খুশবু পাওয়া যেত, আমি সেই খুশবু বাড়ি থেকে আজ হাওয়ার বিনিময়ে অনুভব করতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কোন নবীর উম্মত গো, নবীর শরীরের খুশবুতে বেটির নিশান বাতিয়ে দেয়। এ বিরাদার বন্ধুগান, বাপ বেটির মহাব্বতের জজবা জাগতে লাগলো। আল্লাহর নবী বললেন, বেটি রে, তুমি নিজের জানের পারোয়া না করে রাস্তা দিয়ে চলে আসলা, কি রকম সন্ধান পেলা আব্বা হুজুর? রাস্তা দিয়ে যখন আসলাম দেখি তোমার পায়ের নিশান দেখতে পেলাম। বিরাদার বন্ধুগান, আল্লাহর নবী যদি ওই কাটার উপরে পা রাখতো, কাটা মম হয়ে যেত। পাথরের উপরে পা রাখলে পাথর ফুল হয়ে যেত, তুলা হয়ে যেত। আল্লাহু আকবার। পায়ের নিশান দেখে দেখে আসলাম। ফাতেমা রে, গভীর বন জঙ্গলে জানের পারোয়া করলা না, যদি বাঘ ভাল্লুক খেয়ে নিত। ও ফাতেমা তুজারা বলে, আব্বা হুজুর গো, যেই নবীরে বাঘ দেখলে সেলুট করে, হরিণ দেখলে কলমা পড়ে, হাতি দেখলে সেলাম জানাই, ভাল্লুক দেখলে কদম চুমে, সাপ দেখলে ফোনা করে সূর্য
সূর্যের ছায়া রোকে, সূর্যের আলো রোকে দেয়, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? সুবহানাল্লাহ। এই আব্বা, যেই নবীর দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, ভাল্লুক কদম চুমে, হাতি সেলাম জানাই, সাপ গিয়ে ছায়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? এ মধুর এনসার যখন দয়ার নবী শুনলেন, বেটির আদর দিয়ে কপালে চুম্বন দিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। কি রকম মহাব্বত ছিলেন? মহাব্বত হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादार बंधुगण, निजर बाड़ी चले आसलो, बाप बेटार मोहब्बत चलते लागलो, मा बेटिर मोहब्बतेर जज्बा आगुआ बाड़ते लागलो। शुधु ताई नय, आल्लाहर नबी যখন বাড়ি আসলেন, দেখে খাদিজার গালমুখ বসে গেছে, দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। ঠক ঠক করে আওয়াজ দিলে খাদিজা চট করে দরজা খুলে দেয়। আল্লাহর নবী যখন দাঁড়াই, মা খাদিজাতুল কুবরা সালাম সেলুট জানাই। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কি বিছানায় আরাম করনি? বৃদ্ধা মানুষ টেনশন হয়ে যাবে, বেমারি বাড়বে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী তুমি যেই দিন থেকে বাড়ি থেকে বেরিয়েছো, আমি সেদিন থেকে দরজার কিনারায় রাত দিন দাঁড়িয়ে থাকি। কেন রে খাদিজা, বিছানায় ঘুমাওনি? খাদিজা বলে, নবী গো, আমি আপনার স্ত্রী, যদি ঘুমিয়ে যেতাম, আমার বিবেক বলেছে ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। যদি আমি ঘুমিয়ে থেকে যাই, দয়াল নবী কখনো বাড়িতে এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেবে, আমি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। ঘুমিয়ে যদি থেকে যাই, দয়ার নবী দরজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, আর আমি যদি কষ্ট পাই, আমার আল্লাহ রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুমি আমার স্বামী, জীবনের জীবন, জীবন চাইতে তোমারে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ রাজি হবে না, হবে না, হবে না। নবী গো, এই ভয় আমার দিলের মধ্যে থেকে যায়, এজন্য বিছানায় যখন চোখ বন্ধ করি, খেয়াল পড়ে যায় স্বামী যদি কষ্ট পায়, দৌড়ে এসে দরজার কিনারায় দাঁড়িয়ে যাই, কখন আমার দয়ার নবী বাড়িতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, মাঝরাতেও দাঁড়িয়েছিলাম, যদি গভীর রাতে এসে খাদিজা বলে ডাক দেয়, আর যদি শুনতে না পেয়ে বিছানায় ঘুমিয়ে থাকি, নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ রাজি হবে না। না না না, ঘুমাবো না। নবী গো, এ আশা নিয়ে বাড়িতে ঘুমাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বতে ভরা। বিরাদার বন্ধুগণ, কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। এ পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে কি রকম নবীর বাড়িতে মহব্বত ছিল।
বেরাদার স্বামী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। বাপ বেটির কেমনি মহব্বত ছিল, নবী আমার বললেন আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ আমারে দিয়ে দাও, আল্লাহ সব দিয়ে দিত জাহেরি রূপে, আমি কিচ্ছু চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বিরাদার বন্ধু দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ইমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে মাত্র 1000 করে টাকা আছে। কোন বান্দা বলেছি কথা কেউ রাখতে পারে 5000 10000 20000 চাইনি, মাত্র 1000 করে টাকা দেন দোয়ার জন্য। এ হাত আল্লাহর কাবা ঘরে একবার দুবার নয়, বারবার লেগেছে, আবারও লাগবে ইনশাআল্লাহ। এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার ওদের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। है कोई बाप का बेटा या মায়ের বেটি যে আমি 1000 দিলাম? কথা বলেছি কেউ রাখতে পারে? ইন্তেকাল করেছে, মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আমিন। মেয়েদের তো ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার। 11 মাস তোমার, 1 মাস मोहब्बतेर जन्नो। बेरादार आंख बंद, कहानी खत्म, कुछ साथ जाने वाला नहीं है। ये 1000 টাকায় আপনার কাফনের কাপড়ও হবে না, তবে আল্লাহ চাইলে 1000 বিনিময়ে আপনার কবরটা রিচার্জ হয়ে যেতে পারে। বেরাদার কি করলাম, টাকা টাকা করে জীবন শেষ, কিচ্ছু সঙ্গে যাবে না, খালি হাত যেতে হবে। আছে কেউ 1000 টাকা, কেউ 2000ও হতে পারে, 5000ও হতে পারে, দোয়ার জন্য, নিজের বাপ মা খানদান ইত্যাদির জন্য। দেখি আজ টাকার ভালোবাসা মোহাব্বত না নবীর মোহাব্বত? কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে মাত্র 1000 আছে কেউ? 10-20 হাজার 1 লাখ চাইনি। রাত্রে যেখানে ছিলাম কিষানগঞ্জে, বেরাদার 10,000 চেয়েছি তো কেউ 20-20 হাজার দিয়েছে। মসজিদের জন্য জালসা ছিল রাত্রে, 2.5 ঘন্টার বক্তব্যে প্রায় 4 লক্ষর উপরে কালেকশন। বেরাদার বন্ধু সেদিকে আমি যাচ্ছি না, মহব্বতে খুশির সাথে বেরাদার আছে কেউ? মাত্র 1000 টাকা, কিচ্ছু সঙ্গে যাবে না, নগদে নগদে, বাকির সিস্টেম না, দোয়ার জন্য, আমি আমার জন্য নয়। কেউ নাই? মালদা নিমাসালার সরজমিনে মাত্র 1000 টাকা, কিতাব লেখে আর দোয়া ও মুখ খুলে বাদ। একজন 100 দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন। বেরাদার 1000 কালকে দিবে, কি নাম? अहमद हुसैन, सुभान अल्लाह, नाराए तकबीर, नारे रिसालत, अहमद हुसैन साहब 1000 টাকার दाता। बंदा हो तो ऐसा अहमद हुसैन जैसा, है कोई बंदा 1000 रुपया देने वाला अहमद साहब के संग का साथी हो जाए? मात्र 1000। बेरादार মেয়েদের দিল কিন্তু খুব নরম, দেখতে চাই মেয়েদের দিক থেকে ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার দেন ইনশাআল্লাহ 1000। বেরাদার 10, 20, 50, 200, 100, 500 তো দিবেন, আমি জানি, ওইটা আমি চাইলাম না, ওপর থেকে নিচে আসবো ঠিক সময়ে। मोहब्बत खुशीर साथ जबरदस्ती वाली बात नहीं है। सुभान अल्लाह, मात्र 1000 চেয়েছি। सुभान अल्लाह, যদি কেউ থাকে দিয়ে পাঠাবে, দোয়া হবে ইনশাআল্লাহ, मोहब्बतेर দোয়া। सुभान अल्लाह, 1000 যদি ভারী হয় 500 করে দুজনে মিলে 1000 আসে কেউ? যে আমি দিলাম 500, কি নাম? হ্যাঁ, রব্বিল শেখ 500 টাকা। সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রব্বিল শেখ সাহেব
বাপ মা খানদান ইত্যাদির জন্য দিয়েছে 500 টাকা। রাব্বিল ভাই আমার এই মাহফিলেতে ছিল 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের এলাও আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া সবে বলি আমিন। আরেকজন কেউ কি নাম? হুসেন সাহেব, সুবহানাল্লাহ। জনাব হুসেন ভাইজান দিয়েছে 500। আরে হুসাইন জैसा শহীদ आजम जहां में कोई हुआ नहीं, जहां में कोई हुआ नहीं, हुसैन जैसा শহীদ आजम। আল্লাহু আকবার। হুসাইন নামে হুসাইনের গোলাম দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ফোন পে না ক্যাশ পে? ক্যাশ। সুবহানাল্লাহ। যাই হোক, তো হুসেন ভাইজান 500, দুজনে মিলে 1000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েদের দিক থেকে 10 20 25 50 100 200 ইত্যাদি ইত্যাদি দিয়েছে। আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো আমিন। সুবহানাল্লাহ। मोहब्बतेर दान जबरदस्ती वाली बात नहीं है, खुशी मने। सुभान अल्लाह सुभान अल्लाह। দুজন হলো আর কেউ? আল্লাহু আকবার। স্ত্রী হারা স্বামী 500 টাকা দিয়েছে স্ত্রীর জন্য। আল্লাহ পাক দানকে কবুল করো। স্ত্রী মা খানদান থেকে যারা কবরে গেছে আল্লাহ আলা সে আলা মুকাম স্থান দাও সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনজন হলো 500 500, একজন 1000। আল্লাহ সবার দানকে কবুল করো। আচ্ছা, 3টা মাথা 6টা কান, যেখানে যাবে ওখানেই খালি নকশান। তো ये 500 500 করে 3জন ব্যক্তি নকশানের জন্য দিলেন না লাভবানের জন্য? লাভ হওয়ার জন্য। তো আরেকজন কেউ দিয়ে লাভবান হবেন না? মাত্র 500। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। রুবেল ভাইজান সাহেবের ভাতিজা পর্দা হয়ে গেছে, 500 দিয়েছে। আল্লাহ আলা সে আলা জান্নাতুল ফিরদৌস নসিব করো সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। আল্লাহুম্মা আমিন। সবার দানকে কবুল করো আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু 4জন হলো, আরেকজন কেউ 500 টাকা হতে পারে? কেউ নাই? মেয়েদের দিকে খালি 100 আর 20 টাকিয়া আর 10 টাকিয়াতে ভরে দিল। 500 আর 1000 টাকিয়া নাই? সুবহানাল্লাহ। এ ফ্রি ফ্রি টাকা তো গো, মেয়েদের দিল বলে খুব নরম। তুই তো রেলের রাস্তার চাইতে শক্ত। আল্লাহু আকবার। বেরাদার কেউ নাই? 500 টাকা। কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে জনি তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনি তোরা, আমি যাব আপন বাড়িতে। মুর্দা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, মরহুম সাহেব সাহেবা, তুমি দুনিয়ার বুকে জিন্দা যখন ছিলা লাল হলদে সবুজ কাপড় পরতা, কালো নীল পরতা, সাদা পরতা, মুর্দারে তুমি মারা গিয়েছো, কোন কাপড় তোমাকে পরিধান করাবো? মুর্দা ব্যক্তি বলে, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না, কতই রঙের কত
কতই কাপড়, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন, ভাই বেরাদার আত্মীয় সাজন, ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন। আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি, থাকবে না তো 500 টাকা কেউ হবে না। प्लीज एक्सक्यूज मी, फ्री माइंड पे जबरदस्ती वाली बात नहीं है, ये दुआ के लिए আছে কাউরি কাছে মাত্র 500। এই 500 দিয়ে আপনি 3 জিবি নেটও পাবেন না এক মাস। তবে আল্লাহ চাইলে এই 500 দিয়ে আপনার কবর রিচার্জ হয়ে যেতে পারে। বেরাদার সাইলেন্ট সাইলেন্ট, কমিটির লোক একটু ঢুকতে হবে, একজনকে ঢুকতে হবে ওদিকে। টাকা লিয়ে আছে, আমি জানি মেয়েদের দিল খুব নরম, হ্যাঁ মাথা খারাপ। বেরাদার এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। হ্যাঁ 500 করে সবাই দিয়ে দিত। সুবহানাল্লাহ। দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি, দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি। বাঁশের ফালা বিছিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়ি। সুবহানাল্লাহ। একজন 1000, মেয়েরাও দান দিতে জানে গো। সুবহানাল্লাহ। মেয়েরা মনে মনে ভাবলো বাপেদের মধ্যে একজন তো কথা রেখেছে, তো মেয়েদের দিকেও একজন রেখে দিল কথা। যাই হোক, একজন 1000, একজন 500। নারায়ে তাকবীর, নারে রিসালাত। 1000, 500, 1500 এর দানি আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি একজন আর একজন, দুজন খালি ছিল আর কেউ নাই। তার কিন্তু ছিঁড়া, টাকা হারিয়ে গেলে আমার দোষ নাই। হ্যাঁ বাড়ি পৌঁছার আগে টাকা তো সবারই কাছে আছে, কার কাছে নাই? হাস সেখানে তোমারও কাছে আছে, তুমিও দাওনি। বেরাদার দেখা গেল বাড়ি যাচ্ছেন, রাস্তায় হারিয়ে গেছে টাকা। বেরাদার কি গ্যারান্টি? SIR কোটি টাকার সম্পদ দেখা গেল আপনার নামটা 20 জায়গায় চলে এসছে। আল্লাহ না করুক যে কাহুরি নাম হোক, যদি হয়ে যায় 20 কোটি টাকার সম্পত্তি ছেকে যাবে, আপনি একদম গো টু অন্য দেশ। বেরাদার তাহলে সব থেকে গেল, চট করে 500 দিয়ে দেন, দোয়া করব SIR এ নাম হবে না ইনশাআল্লাহ। বেরাদার কেউ নাই 500 টাকা। আচ্ছা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দোয়া করতে হবে, অনেকে দান দিয়েছে। সুবহানাল্লাহ। এত রাত্রে ফের কে ফোন করছে গো? সুবহানাল্লাহ। যাই হোক, মহব্বতের টান, আল্লাহ পাকের রহমত, খুশি মনে অনেকে দান দিয়েছেন এই পবিত্র মাহফিলে। সবার জন্য একটু দোয়া করব ইনশাআল্লাহ। তার আগে আচ্ছা 500 চেয়েছিলাম, 100টা করে টাকা হবে না? 30 জন বান্দা, 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, মাত্র 100টা করে টাকা আছে কেউ? যে আমি 100 টাকা দিলাম চট করে ফট করে? বাপ ভাইদের দিক থেকে জবরদস্তি वाली बात नहीं है। কাউরি কাছে আছে? মাত্র 100 দিয়ে পাঠাবেন তাড়াতাড়ি। 30 জন চেয়েছি, মাত্র 2 মাস পর আসছে মাহে রমজান মাস। আল্লাহু আকবার। এই 100 টাকা দিয়ে আপনার মোবাইল রিচার্জ হবে না, কিন্তু আল্লাহ চাইলে 100 টাকার বিনিময়ে আপনার কবর রিচার্জ হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে কি না হতে পারে। এ ভাইজান অনেক গরিব মানুষ দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে তো ভাই তাড়াতাড়ি দোয়ার জন্য দোয়া করব একসঙ্গে ইনশাআল্লাহ। মহব্বতে খুশির সাথ আরেক ভাই দিয়েছে 100 টাকা, খানদানকে জাহান্নাম থেকে করিও ফাঁকা। দু ভাই মিলে 100 করে 200 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন দিয়েছে আর 100 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলে কে আলা হযরত, ये नीमा सला इलाका वासी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেয়েছি 100 দিয়েছে 200 টাকা, খানদানকে জাহান্নাম থেকে করিও ফাঁকা, জান্নাতে দিও দাখলা, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কে চটপট করে মেয়েদের দিকে নাই গো, এ বড় লোকের বেটি, 100টা করে টাকা। কমিটির লোক একজন ঢোকো না গো, কার চেহারা দেখে কে দান দেয়? কমিটির তরফ থেকে 100 দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন ঢোকো ঢোকো ঢোকো, কার চেহারা দেখে কে দেয়? 100টা করে টাকা। আরেকজন দিয়েছে আর 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ দিয়েছে ধান, বাড়িয়ে দাও মান সম্মান, মিটিয়ে দাও মনে আর মান। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও ভেস্তে বাগান, আর দাও হুর গেলে মান, সবে বলি আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চটপট করে আর মহব্বতে এত গুলাম পাবলিক নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিয়েছো তাড়াতাড়ি, আগে পিছে ডানে বামে ফুল পিকআপ, আজ মাহফিল আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও তো আমার একদম কাছের মানুষ গো, খুব টাকা কামাই করে। সুজুকি আপনার জেকে হুইল সে মারুতি শোরুমে, ওই শোরুমেরই আমার গাড়ি নেওয়া। আমার গাড়ি গেলে উনি সার্ভিসিং করেন, বেরাদার। যাই হোক, কালিম ভাই মহব্বতে খুশির সাথ ও দিবে, আমি জানি খুব কামাই, ব্যাকিং এ ব্যাকিং এ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100টা করে টাকা। হ্যাঁ, নিয়ে এসো তো ভাই। আচ্ছা, কালিম ভাই কত দিছে? 5000 নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন কি দিবে? 500 দিবে? সুবহানাল্লাহ। নিয়ে আসো ইনশাআল্লাহ, কিংবা কাউরি হাত দিয়ে পাঠাও। চটপট করে, নেক কাজে দেরি নাই, দোয়া হবে একদম ফাটাফাটি দোয়া ইনশাআল্লাহ। বেরাদার পচার ভাটা পচাই আওয়াজ করবে। সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9, আর একটা হলে 10 হবে। নিয়ে এসো তো ভাই। খুব ভালো লাগলো, নওজওয়ান কমিটি মেয়েদের দিক থেকে দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ আমার কালিম ভাই জান দিয়েছে, জানের জান প্রাণের প্রাণ ভাই 500। নারায়ে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 1 2 3, আপনার হয়ে গেল 4, আপনার হয়ে গেল 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আর হাসছে কেন গো? 18 আর 5 কত হলো?
23 30টা পড়তে আর 700 বাকি, তাহলে 30 পারা কোরআন মাজিদ 30টা মাহে রমজান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন 100টা করে টাকা ফ্রি মাইন্ডে, এই 100 টাকা দিয়ে মোবাইলও রিচার্জ হবে না। দোয়া করব ইনশাআল্লাহ, তারপর আগে বাড়বো। এরপর মারাত্মক ডেঞ্জার ঘটনা নিয়ে আসছি ইনশাআল্লাহ, দেখবেন ইমান তাজা হয়ে যাবে। বেরাদার ইসলামে মুআসারার দিকেই কিন্তু প্রোগ্রাম চলছে। বেরাদার বন্ধু, যাই হোক, কওমের দিকে লক্ষ্য করেই চলছে। কেউ যদি নগদ নগদ না দিতে পারে তো ফোন পেও দিতে পারে নাকি? সুবহান, হ্যাঁ ফোন পে দিতে, ফোন পে দিল, হ্যাঁ ফোন পে দিতে পারে। স্ক্যানার যদি কাউরি না থাকে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, টেনশন নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাইড থেকে কেউ নাই 100 টাকা, এই ভাইদের দিক থেকে মাত্র 100 আছে কাউরি কাছে, পেছন দিক থেকে 100 টাকা দেন ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কি গ্যারান্টি এখান থেকে আমি আমার বাড়ি পৌঁছাতে পারবো হরিশ্চন্দ্রপুর? কোনো গ্যারান্টি নাই। কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বেরাদার, দোয়া করি আল্লাহ যখন মৌত দিও যাতে পাক্কা সাচ্চা ইমানদার থাকতে পারি এবং মুখের মধ্যে কালমায়ে তাইয়্যিবা রাওয়া রাখিও, সবে বলি আমিন আমিন। এক ভাই দিয়েছে 100, সুবহানাল্লাহ। 500 মেরেছে ফোন পে, সুবহানাল্লাহ। ভালো, এটা তো আগেরই দিয়েছিল, হ্যাঁ সুবহানাল্লাহ। যাই হোক, ওই টাকা নিয়ে আছে, ওদিকে যান যেতে। আমি জানি মেয়েদের কাছে অনেক টাকা আছে গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চটপট করে দেন, দোয়া হবে, আগে বাড়বো इंशाअल्लाह। जबरदस्ती वाली बात नहीं है, खुशी मने। सुभान अल्लाह। मानुष बोले 1 টাকাই টাকা নাই, 1 বাটাই বাটা নাই। ये পাপিষ্ট এমএ মালিক বাপের একমাত্র সন্তান, আমার ভাই বোন কেউ নাই। বেরাদার, প্রতিটা গ্রামগঞ্জে যেখানে যেখানে গেছি সব জায়গাতে মা বাপ ভাই বোন পেয়েছি। এ গ্রামে কি কেউ একজন হতে পারে? মা তোমার 4টা বেটা একটাও দোয়া করবে কিনা গ্যারান্টি নাই। তবে ये ফকির এমএ মালিক হার মাহফিলে দোয়া করবে ইনশাআল্লাহ। মা বেটা একসঙ্গে জান্নাত যাব ইনশাআল্লাহ। এ আশা নিয়ে একজন কোন আল্লাহর নেক বান্দি এ পবিত্র মাহফিলে 1000 টাকা দিতে পারে, আর বিনিময়ে আমার একটা ধর্ম মা হতে পারে। এ মা, বেরাদার, ये ফকির হার মাহফিলে দোয়া করবে। সুবহানাল্লাহ। ফোন পে দিয়ে দিয়েছে। একটা বাপে পবিত্র মাহফিলে হতে পারে মাত্র 1000টা টাকা। বাপ তোমার 4 বেটা একটাও দোয়া করবে কিনা গ্যারান্টি নাই। তবে ये ফকির এমএ মালিক হার মাহফিলে দোয়া করবে, এমন কি মক্কা এবং মদিনাতেও গিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। মা বেটা বাপ বেটা একসঙ্গে জান্নাত যাব। 1000 টাকা বড় ব্যাপার নাই, নবীর শাফাত পেয়ে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। আছে কেউ একজন আল্লাহর নেক বান্দা আমার ধর্ম বাপ হতে পারে? সবার ভাগ্যে মাওলানা বেটা হয় না, ভাগ্য লাগে। দেখতে চাই কে ভাগ্যবান। আলেম ওলামার বাপ হতে পারে, মা হতে পারে, মাত্র 1000 টাকার বিনিময়ে। আছে কোন একজন মা, মেয়েদের দিক থেকে মা একজন 1000, কিংবা মায়ের বেটি হতে পারে। আমার বোন, মানুষজন বলে বাপ মা মারা গেলে ভাই বোনেতে দুধ ভাত খাই, আমার তো নিজের ভাই বোন নাই, কার সঙ্গে খাই? যদি থাকে একজন বোন কিংবা ভাই, দোস্ত, বন্ধু এ গ্রামে 1000 টাকা। ভাই তোমার কোটি টাকার সম্পদ 1 টাকা নেব না, আল্লাহ আমারে অনেক দিয়েছে, সারা জীবন বসে খেলেও 4 ভাগের 1 ভাগ শেষ হবে না ইনশাআল্লাহ। ভাববেন না কোন এইরু খাইরু ভিখারি চলে এসছে। এ ফকির যা আয় করি এ পয়সা দিয়ে বিশাল বড় ইউনিভার্সিটি আমার চলে। বেরাদার ছেলেরা থাকে খায় ফ্রিতে, মাদ্রাসা বিশাল বড় আমার চলে, কোন কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ না, অল ইন ওয়ান। বেরাদার বন্ধুগান, আছে কোন বান্দা ইয়া বান্দি, একটা মা, একটা বাপ, একটা ভাই, একটা বোন, মাত্র 1000 করে টাকা। দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ। আগামীতে যদি এ মাহফিল হয়, কমিটি যদি এ ফকিরকে দাওয়াত না দেয়, তারিখ যদি খালি থাকে, ওই বাপ কিংবা মা, ভাই কিংবা বোন যদি হেলো হাওয়ারিও করে, তার বাড়িতে আসবো। কাহুরি বাপের কিছু বলার থাকবে? থাকবে না। আছে কেউ?
যে আমি 1000 দিলাম বোন কিংবা দিদি হব, 1000 দিলাম ভাই কিংবা দোস্ত হব, 1000 দিলাম মা কিংবা বাপ হব, 1000 কি নাম মায়ের জিজ্ঞাসা করো তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জিন্দাবাদ। নারায়ে রিসালাত, জিন্দাবাদ। রাজমা বিবি মা সাহেবা জিন্দাবাদ। 1000 টাকার দাবি। জিন্দাবাদ। আমার ধর্ম মা। জিন্দাবাদ। সবার ভাগ্যে মাওলানা বেটা হয় না, ভাগ্যবান যে সে মাওলানার মা হতে পারে, ভাগ্যবান যে সে মাওলানার বাপ হতে পারে, আরেকজন হতে পারে কেউ রাজমার সঙ্গের সাথী হতে পারে, বেরাদার আরেকজন কোন বান্দি 1000 দিয়ে বেরাদার মা বেটার পরিচয় হবে ইনশাআল্লাহ। এই 1000-এ আপনার কাফনের কাপড়ও কিনা যাবে না। কাফনের কাপড় নিতে গেলে প্রায় 2 থেকে 2500 3000-এর ঘরে চলে